শব্দ করাই শিক্ষা ওড়াই সাজাই জ্ঞানের ডালা আমি আলা ভোলা একলা চলা আলোর ফেরিওয়ালা ঠাস ঠাস করে ইংরাজি করবো মাস্টার 100 বার দান ইংরাজি শুনে ঠাস করে পড়ে যাবে পড়ে দেওয়ার পর হসপিটালে গেলে তারা বলবে আপনি এই দেশে কেন সুহি যদি কিছু খেতে চাই তাহলে ধরো 10 টাকার মধ্যে একটা চিপস কিনে দিলাম সুহিও খুশি আমিও খুশি আর কালকের জন্য পকেটে 110 টাকা থেকে গেল ভালো হলো না জান অনেক ভালো করেছো তুমি খুশি খুশি তোমার খুশিতে আমিও খুশি এই প্রেম যে স্বর্গ সুধা যতগুলো গয়না নিছে তার 4 গুণ নিয়ে আসামু থামেন আপনার মাস্তানি বন্ধ করেন কিসে বাজে বাজে চাচি আম্মা শিউলি আছে না শিউলি আর প্রোটেকশন মিললা ব্যান্ড পার্টি আইনা নাচানাচি করতেছে আমি মানা করছিলাম আমার কথা শুনে নাই এই মিছা কথা কইলি কেন বাজার খরচ বাবদ সব তো দিতে পারবো না 5000 টাকা 5000 টাকা আর আনুষঙ্গিক আরো 5000 টাকা 10,000 টাকা এখানে মাকে আমি দিয়ে দিলাম সেখান থেকে ধরুন বাজার খরচ বাবদ সব তো দিতে পারবো না 5000 টাকা 5000 টাকা আর আনুষঙ্গিক আরো 5000 টাকা 10,000 টাকা এখানে মাকে আমি দিয়ে দিলাম তাহলে আমাদের প্রতি মাসে বাড়তি সেভ হচ্ছে কত টাকা বলো তো 20,000 টাকা 20,000 টাকা বছরে কতগুলো টাকা ভেবে দেখেছো তুমি তুমি মাকে প্রতি মাসে 10,000 টাকা করে বাজার খরচ দিতেছো বারে মেয়ে জামাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না তুমি কি দায়িত্ব পালন করতে চাও নাকি প্রতি মাসে 20,000 টাকা করে ইনকাম করতে চাও হ্যাঁ ওই একই কথা রিয়েলি টু মাচ মা চন্দনা রাগ করে চলে গেল কেন আমি কি ভুল কিছু বলেছি শোনো বাবা তুমি হচ্ছে আমার ছেলের মতো ছেলে হয়ে মাকে বাজার খরচ দেবে এটা খুব খারাপ দেখায় না বলো কি দরকার আছে এসব চিন্তাই বাদ দাও তার মানে কোনো টাকাই দিতে হবে না তাই তো আমি তো মার কাছে থাকছি আমি টাকা দেবো কেন গ্রেট মা আমি চন্দনাকে ম্যানেজ করে আসি হ্যাঁ ও বোধহয় ভুল বুঝেছে এই যে সোনামণি বাবা অনেক সুন্দর গান গান ভালো লেগেছে তোমার বাবাকে রোজ গান গাইতে বলতে আমরা মজা করে শুনবো প্রাণেশ ব্রো প্লিজ বাতাসটা করেন না রীতিমতো আমার ঠান্ডা লাগছে দেখছেন না পুরি পড়া বাবু কাকা বাবুর হুকুম যে আচ্ছা ওনাকে আমি ম্যানেজ করবো আপনি প্লিজ যান প্লিজ আমার ঠান্ডা লাগছে থ্যাংক ইউ এই নেন আপনার চা থ্যাংক ইউ আপনি মাশাআল্লাহ কি চমৎকার করে গান করেন শুধু এই টুংটাং করে না বাজা একটা গান ধরেন শুনি গান শুনবে দাঁড়াও একটা সেকেন্ড শোনাচ্ছি আজকে আমি আমার পছন্দের একটা গান শোনাবো ওকে See the storm set in your eyes, see the throne twist in your side.
give it all, but I want more, and I wait without you, with or without you, with or without you. I can't live with or without you. And you give yourself away, and you give yourself away, and you give, and you give, and you give yourself away, with or without you, with or without you. I can't live with or without you. আপনি কারে বাতাস দেন? মাস্টার মহাশয়কে এত দূর থেকে কি তার গায়ে বাতাস লাগবে? দয়া করে আপনি নীরবতা পালন করুন, সঙ্গীত পরিবেশনায় বাধাগ্রস্ত হইবে। Bit of hands and twist of fate, on a bit of nails she makes me wait, and I wait without you, মন্ডা with or without কইরা গেল। 100 বার বেড়ে যাবে। এটা হলো ইংরাজি পল্লী গীতি, ইংরাজি পল্লী গীতি। কিন্তু বুঝলাম না তো কি মানে। আরে আমাদের দেশে শ্রেষ্ঠ পল্লী গীতি যে গায় তার নাম হলো আব্দুল আলিম, আর ওই দেশে শ্রেষ্ঠ পল্লী গীতি যে গাইছে, যার গানটা সে গাইতেছে, তার নাম হলো মিস্টার মেরকাস্টার। তাকে তুমি চিনো না? এই গানটা কি? গানটার অর্থ আমি তোমার আমার দেশের একটা গান দিয়ে বুঝাই দিই। ওইটার অর্থ শুনলে তুমি বুঝতে পারবা এইটার অর্থ। আষাঢ় মাসের বৃষ্টি জমজমাইয়া পড়ে রে, এমন সময় বন্ধু আমার রইল বৈদেশ গিয়া, রইল বৈদেশ গিয়া। চিন্তা করছ? চমৎকার একটা গান, তুলনা হয় না, মারাত্মক ব্যাপার। চলো আসো। বুবু, ও বুবু, তুমি কি ঘুমাইছো? ও কালকে ভোরে তো উঠতে হইব, কাম কাজ তো আর কম নাই, তুইও ঘুমায় পড়। আমার তো ঘুম আসে না। কেন, কি হয়েছে? তোমারে বলছিলাম না আমি প্রেমে পড়ছি, তার সম্মান আমার থেকে অনেক উঁচায়। আজকে তো আমার প্রেম আরো বাইরে গেছে গা। কেমনে? ওনার গান শুই না, উনি যখন গান গায়, বাদ্যযন্ত্র বাজায়, তখন মন চায় ওনার পাশে যায় বসি, বৈশা বলি। বাদ্যযন্ত্র না বাজাইয়া আমার চোখের দিকে তাকায় গান গান। আমি সারা রাত চাই চাই তোমারে দেখি। তুই কি নতুন মাস্টার স্যারের প্রেমে পড়ছস? হ গো বুবু, উথাল পাথাল প্রেমের সমুদ্রে ভাসতাছি। ঘুমায় পড়। তুই ওই গানের আগা মাথা কিছু বুঝছস?
না, বুঝি নাই। তাহলে উথাল পাথাল সাগরে ভাসলি কেমনে? সাগরে একবার পইরা গেলে তো আর বাঁচানোর কোনো উপায় থাকবো না। এবার ঘুমা। দাদা, আপনি তো ভারতবর্ষ ঘুরে আসছেন, আগে আপনার জ্ঞানের পরিধি তো বিশাল লম্বা। আপনি আমার একটা উপকার করবেন। বলুন দাদা, অবশ্যই করিব। এই যে কিছুক্ষণ আগে যে মাস্টার স্যার একটা গান গাইল, আমি তো গানের অর্থ কিছুই বুঝি নাই, শুধু বাজনা শুনে এইভাবে এইভাবে নাচছি। আপনি যদি এই গানের অর্থটা আমার একটু পরিষ্কার করে বুঝাই বলতেন, তাইলে আমার বন্ধু মতিলালরে এই গানটা আমি শোনাইতে পারতাম। দুই বন্ধু মিলে আমরা এইভাবে নৃত্য করতে পারতাম। একটু বলবেন? দাদা, সত্য বলিতে কি, আমি শুধু ওখানে দণ্ডায়মান হইয়া বাতাস করিতেছিলাম। হ্যাঁ, কোনো কিছুই আমার শ্রবণে আসেনি, তাই এই গানের অর্থ আমি বলতে পারবো না দাদা, আমাকে ক্ষমা করিবেন। না না, ঠিক আছে, সমস্যা নাই। ওই পাখাটা দেন, দেন দেন, সমস্যা নাই। আপনার আমি বাতাস করতেছি কেন জানেন? কেন দাদা? আপনি আমার বন্ধু মতিলালের চাইতেও নির্বোধ। ওর মাথার মধ্যে যা আছে তার চুল পরিমাণ যা আপনার ভেতরে নাই, সেটা আমি টের পাইছি। ধরেন, পাখাটা ধরেন, আর দণ্ডায়মান হইয়া এখানে দাঁড়ায় থাকেন। যথেষ্ট। শুনোস না কি, তুই তো ইংরেজি আমার সাথে ভালো পারস, আমি তো ইংরেজি পাই না। ইংরেজি মতো দুই পেয়েছি। তুই আমার একটা উপকার করবি। এই যে রাতুল ভাই একটু আগে যে গানটা গাইতেছিল, ইংরেজি গান, গানটা শুই না তোমার খুব ভালো লাগছে, কিন্তু আমি তো গানের মানেটা বুঝি নাই। তুই আমার একটু বুঝাই দিবি? তোর রাতুল ভাই যখন গানটা গাইতেছিল তখনই আমি বুঝতে পারতেছিলাম যে গানের কথাগুলি আসলে কি। মানে ধর, এক কথায় যদি তোরে বুঝাইতে চাই, গানের মূল কথাটা হইল প্রেম। ধর, গানের কথাটা হইল যে আমি তোমারে ভালোবাসি, তুমিও আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, কিন্তু তুমি আমার থেকে দূরে থাকো, আমিও তোমার থেকে দূরে আসছি, কিন্তু আমরা ভালোবাসি দুইজন দুইজনরে, সেখানে কোনো ভুল নেই। এরকম খুব সুন্দর কিন্তু গানের কথাগুলো, সুরটাও এরকম সুন্দর। তাই তো বলি, এত গভীর ভাবে লাগে কেন গানটা অন্তরের মধ্যে। আরে, গানের কথাগুলি তো ভালোই, ভালো না হইলে কি এতগুলি কমেন্ট আইছে? দেখ, ফেসবুকে দেওয়ার পর কি অবস্থা, কমেন্টের বন্যা বসে গেছে। দেখ, এই ভিডিও তুই আপলোড দিছস কে? আর কমেন্ট কি দিছস? আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার জন্য গান গাইতেছে। এটা যদি রাতুল ভাই দেখে কি মনে করবো? তুই আমার এটা ডিলিট করলি কে? ডিলিট করবো ছাড়া কি করব? তুই এই ভিডিও আপলোড দিছিস ঠিক আছে, তুই এই ক্যাপশন দিছিস কেন? মাইন্ডে কি করবো দেখলে? তোর সমস্যাটা কি এখানে? এই ভিডিও যদি চন্দনাবু দেখে, উপরে যে তুই লিখছিস আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার জন্য গান গাইতেছে, তখন কি বলবো? হ্যাঁ, তোর একটা বেহায়া মেয়ে বলবো না? যে বলবো কোনো লজ্জা শরম নাই, এই মেয়ের কি লিখছে ফেসবুকের মধ্যে, হাজার হাজার মানুষ দেখতেছে। চন্দনাবু যদি এটা দেখে তাহলে আমার জন্য অনেক সুবিধা। চন্দনাবু দেখা খালার কাছে কইব, খালা আইসা আম্মা জানার কাছে কইব, তারপরে আমাগো বিয়ার কথাটা শুরু হয়ে যাইব। এটা তো আমার জন্য ভালো।
গাছে কাঁঠাল আর গোপে তেল। রাতুল ভাই যদি এই ভিডিও দেখে তাহলে কি করব? আই চুপ কর। আর তোর এত কি যায় আসে? রাতুল ভাই কি ভাবলো, চন্দনা কি ভাবলো, আমি কি ভাবলাম, তোর তাতে কি? দেখ, এইটা নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তুই আমার কাছে মাইর খাবি। এই ভিডিও চন্দনা বু দেখলে যদি আবার খালারে কয়, খালা তখন রাতুল ভাইরে ফোন করে বকা দিয়ে এখান থেকে নিয়ে যায়, রাতুল ভাই যদি এখান থেকে চলে যায় আমার আর পড়াশোনা হইব না, আমি আবার ফের মারব। রাতুল ভাই তোরে পড়াইলেও তুই ফেল টুই মারবি, কারণ তোর মাথায় কোনো গিলু নাই, বুঝতে পারছস? এই সত্যি করে কত, তুই কি রাতুল ভাইরে ভালোবাসতে চাস? আল্লাহ, কি করতেছিস মাইয়া? শোনো আলতা বানো, সেদিন তোমার আমি যা যা বলছি না একটাও কিন্তু মিথ্যা না। আমি কিন্তু সত্যি সত্যি তোরে বিষ খাওয়াই মারুম, তখন দেখবি। বুঝছস? ভালোবাসাবাসি বাদ দিয়া পড়াশোনায় মনোযোগ দে। তুই যে আমার বোন, এটা ভাবতেও আমার মাঝে মাঝে অবাক লাগে। ডিলিট করছে, কত বড় সাহস! এতগুলি লাইক কইমা গেল। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, হরি নামটি পরব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম। ছাড়ো রে বলো রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। পাণ্ডুরিক আকাঙ্ক্ষ নম অভ্যন্তর সূচি, নম বাজ্যাম্বর সূচি, নম সূচি নম সূচি নম সূচি। দাদা এগুলো আমার কাছে দেন, আমি টিপে শুকাইয়ে দেই। কি করছো কি তুমি? তুমি তো আমাকে অপবিত্র করে দিলে। কেন? আমার শরীরে কি ময়লা যে আপনি অপবিত্র হয়ে যাবেন? না, ভগবানের নাম নিতে হলে সবার মন ও শরীর পবিত্র থাকতে হয়, পবিত্র থাকা প্রয়োজন। না হওয়ার তো কোনো কারণ আমি খুঁজে পাইতাছি না। আহা, তুমি জানো না আমি ভগবানের নাম নেওয়ার আগ পর্যন্ত কারোর সংস্পর্শে যাই না। নেন, আবার স্নান করে আসেন। হরি 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 হরি। সকালবেলা ঘুম থেকে উঠে পুরো বাড়িটা একটা চক্কর করলাম, কিন্তু এখনো পর্যন্ত এই সবগুলোর ভুসি আর চুল আমার কপালে ছুটলো না। আরে সেই কথা বলার জন্যই তো আসছিলাম, মেজাজটাই খারাপ হয়ে গেল। কেন? আমি আবার কি করছি? আপনি কিছু করেন নাই, প্রাণেশ দা আমার মেজাজটাই খারাপ করে দিছে। কি করছে? গোসল করে আসতেছিল, আমি বললাম দাদা আপনার কাপড়গুলো দেন, আমি সিপ্পা দেই। সে বলে আমি অপবিত্র হয়ে গেছি। তুমি অপবিত্র হয়ে গেছো? আরে আমি না, প্রাণেশ দা অপবিত্র হয়ে গেছে। আচ্ছা শোনো, এত ঘন ঘন তার সংস্পর্শে যাওয়ার দরকার নাই, কারণ তাকে ধর্মের ভিতরে কি নিয়ম কানুন আছে সেটা তো আমরা জানি না। এবার যাও, আমার জন্য ইসুপগুলির ভুসি আর সোলা নিয়ে আসো। এখন না, এখন মেজাজ খারাপ আছে, পরে দিব। আচ্ছা, তোমার মেজাজটা আমি ঠান্ডা করে দিতেছি। তোমার আজকে সকাল সকাল এত সুন্দর লাগতেছে কেন? টিপটা কিন্তু বানাইছি, লিপস্টিকটা সুন্দর, ওমা হাসি তো একদম চমৎকার। এবার সব ইসুপগুলির ভুসি আর সোলা নিয়ে আসো। প্রাণেশ দা, তুমি কিছু মনে করো না, নাবালিকা কন্যা তো বুঝতে পারে নাই, আমি আর বুঝাই বলছি। হরি 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 হরি, কি কাণ্ড হচ্ছে হরি! সকালবেলা কার মুখ দর্শন করে উঠিয়াছি আমি, আবার আমাকে স্নান করিতে হইবে, ক্ষমা করো। হরি 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 হরি। কি আশ্চর্যজনক কারবার! আমি তো নাবালিকা না, আমি আবার কি অপরাধ করলাম? আমি শব্দ করা